আমরা শুধু দলীয়করণ না, আমরা বিসিবিতে দেখলাম পরিবারকরণ হচ্ছে। যে বিএনপি অতীতে গণতান্ত্রিক আন্দোলনে সবসময় মাঠে ছিল, কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি মাগুরার নির্বাচন। পার্লামেন্টে তেল থাকলে কি হবে মাননীয় স্পিকার, আমরা পেট্রোল পাম্পে কোনো তেল পাই না। যারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন না, সেই শামীম ওসমানরা ওই আসনটিকে একটি অপরাধের, একটি সন্ত্রাসের, একটি মাদকের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল মাননীয় স্পিকার। তারা জনগণকে একটা ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট করে তাদের ভাষায় খেলা হবে বলে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন। নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন। জনাব আব্দুল্লাহ আল আমিন, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই এলাকার মানুষ সব সময় দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, দেশের যে কোনো সংগ্রামে সবার শুরুতেই অংশগ্রহণ করেছে। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের বিষয় হলো আমাদের এত সুন্দর পুণ্যভূমি একটি এলাকা, যে এলাকাটি বিগত ১৬ বছর অবৈধ ভোট ডাকাতির এমপিরা, আমরা যাদেরকে চিনি, যারা কখনো জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন না, সেই শামীম ওসমানরা ওই আসনটিকে একটি অপরাধের, একটি সন্ত্রাসের, একটি মাদকের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছিল মাননীয় স্পিকার। আমাদের সেই আসনটি আমরা দেখেছি, এই আসনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যবর্তী একটা এলাকা, জনবহুল একটা এলাকা। প্রায় ৪৫ লক্ষাধিক মানুষ এই এলাকায় বসবাস করে। এটি একটি নগর এলাকা, অথচ এই এলাকাটি এখনও ইউনিয়ন পর্যায়ে রয়েছে। এই এলাকাটিকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। এই এলাকার নাগরিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের আমরা কার্যক্রম অতীতে আমরা দেখিনি। ফ্যাসিস্ট আমলের রাজনীতিবিদদের কাছে আমরা দেখেছি শুধু গুন্ডামি, আমরা দেখেছি শুধু সন্ত্রাস, আমরা দেখেছি শুধু চাঁদাবাজির স্বর্গরাজ্য, আমরা দেখেছি শুধু খুনাখুনির স্বর্গরাজ্য। আমরা দেখেছি তারা জনগণকে একটা ভীতিকর পরিস্থিতি ক্রিয়েট করে তাদের ভাষায় খেলা হবে বলে একটা আতঙ্কিত পরিস্থিতি তৈরি করে রেখেছিলেন। অথচ এই জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে খেলে দিয়েছে। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলটি অতীতের এই সকল রাজনীতিবিদদের কারণে আমরা দেখেছি যে নাগরিক সুবিধার যেই অপ্রতুলতা, আমাদের এই অঞ্চলে যেই সুবিধাগুলো আমরা পেয়েছিলাম ওগুলো আমরা সঠিকভাবে ভোগ করতে পারিনি। মাননীয় স্পিকার, গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব, কিন্তু আশঙ্কার সহিত আমরা দেখছি যে সংস্কার থেকে শুরু করে যেই সকল ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, সেই সব ব্যাপারে রাজনীতিবিদদের বা সরকারি দলের এক ধরনের অনীহা আমরা দেখছি। মাননীয় স্পিকার, আমরা শুধু দলীয়করণ না, আমরা বিসিবিতে দেখলাম পরিবারকরণ হচ্ছে। আমরা দেখেছি ব্যাংকগুলোতে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ ব্যাংকে দলীয় ব্যবসায়ীকে নিয়োগ করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই ধরনের পরিস্থিতি আমরা দেখে আমাদের মনে আশঙ্কা জাগে যে বিএনপি অতীতে গণতান্ত্রিক আন্দোলনে সবসময় মাঠে ছিল, কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি মাগুরার নির্বাচন, ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি ফেব্রুয়ারির ৯৬-এর নির্বাচন, ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তারা কিভাবে কেয়ারটেকার সরকারকে ম্যানিপুলেট করার জন্য বিচারপতির বয়স বাড়াতে চায়। ওই ধরনের পরিস্থিতিতে আমরা আবার যেতে চাই কিনা, এই ধরনের একটা আশঙ্কা আমাদের জাগে। মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে এসে দেখি এবং শুনি, আমরা দেখি যে এখানে তেলের কোনো অভাব নাই। পার্লামেন্টে তেল থাকলে কি হবে মাননীয় স্পিকার, আমরা পেট্রোল পাম্পে কোনো তেল পাই না। আমার গাড়ি ৩টা ৪টা পর্যন্ত, রাত পর্যন্ত পেট্রোল পাম্পে বসে থাকতে হয় ৫ লিটার ৬ লিটার তেল নেওয়ার জন্য।